আজকে অক্টোবরের 22 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। একটা বিষয়, এই যে একসময় এখানে জমিদাররা তাদের প্রভাব খাটিয়েছে, এই দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে সংসৌকত, দুনিয়ার লোভ লালসা, প্রভাব প্রতিপত্তি, এটা মানুষকে এই দুনিয়ার মোহে মত্ত হয়ে তারা আখিরাতের জিন্দেগি ভুলে যাচ্ছে। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি। সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে, যারা দুনিয়ার কল্যাণ কামনা করে আখিরাতে তাদের কিছুই নাই। মাইয়া কুলু মিনহুম, তাদের ভিতর থেকে তারা এরকম কিছু লোক বলে যে যারা দুনিয়ার কল্যাণ চেয়েছে তারা দুনিয়ার কল্যাণ পেয়েছে। তারা আবার বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান্নার। হে প্রভু, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আখিরাতের শাস্তি থেকে বাঁচাও। তাই আল্লাহ যে তার আগে রাখতে বলল দুনিয়ার কল্যাণ চাইলে আখিরাতে তার শাস্তি, তাহলে যে ব্যক্তি আখিরাতের শাস্তি পাওনা হয়ে গেছে সে দুনিয়ার কল্যাণ ভোগ করেছে, এখন তার কাছে সে আবার আখিরাতের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে। আল্লাহ যদি তার ওই মোনাজাত শুনে যদি তার আখিরাতের শাস্তি থেকে রেহাই পেয়ে দেয়, তো তাহলে দুনিয়ার কল্যাণ চাইলে আখিরাতে তার কিছুই নাই, আখিরাতে তার শাস্তি। এই আয়াতটা মিথ্যা পরিগণিত হয়ে গেল না? আল্লাহ তার নিজের বিধানকে পরিবর্তন করবে না? তুমি যশোর থেকে আসছো, জীবননগর থেকে আসছো, তোমরা যশোর থেকে আসছো, তো যাই তোমাদের তো একটা বিষয় বোঝা যায় যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। দুনিয়ার কল্যাণ চাইছে, জমিদারি হয়েছে, রাজা বাদশা প্রেসিডেন্ট হয়েছে, সে আখিরাতে তার কোনো অংশ নাই। সূরা বাকারা 200 নম্বর আয়াত। সূরা বাকারা 201 নম্বর আয়াতে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া দিয়ে যারা দুনিয়ার কল্যাণ চাচ্ছেন, এই কিছু কিছু আমি দেখেছি এই মাদ্রাসার যে সমস্ত মাওলানারা আছে, এরা আসলে মূর্খ, কোরআন গবেষণা করে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি দিয়ে এই একটা মোনাজাত করে ছাড়িয়ে দিল, আর আসলে সবগুলোকে তো দোজখের দিকে নিয়ে গেল। কারণ আল্লাহ পাকের আয়াতে বলছে দুনিয়ার কল্যাণ চাইলেই আখিরাতে তার শাস্তি। তুমি নামাজ পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়ার কল্যাণ চাইবে, তাহলে এই আয়াতের পরিপন্থী দুনিয়ার কল্যাণ চাওয়ার কারণে আখিরাতের শাস্তি হয়ে গেল না? কি গো, এই জন্য আমি বলি যারা দুনিয়ার কল্যাণ চেয়েছে তারা দুনিয়ার কল্যাণ পেয়েছে। আল্লাহ বলছে সূরা হুদের 15 নম্বর আয়াত যে দুনিয়ার কল্যাণ যারা চায়, তারা দুনিয়ার শোভা কামনা করে, তাদেরকে আমি যথার্থ দিই, কিন্তু আখিরাতে তার শাস্তি হয়ে যায়। সে আখিরাতের শাস্তি যেমন বর্তমানে জামাত ইসলাম চরমনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আরটিসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, তারা ব্যাংক ব্যালেন্স করছে। আবার দুনিয়ার কল্যাণ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন উপায় তারা করছে। কেউ বা এরকমভাবে বাড়ি গাড়ি করে ব্যাংক ব্যালেন্স করে সেখানকার সুদের টাকা দিয়ে তাবলিগ করে বেড়াচ্ছে। আমি বলি যে দুনিয়ার কল্যাণ চেয়েছো, দুনিয়ার কল্যাণ নিয়ে তুমি থাকো, আখিরাতে তো তোমার শাস্তি হয়ে গেছে, এটা তো তুমি নির্দিষ্ট হয়ে গেছে। এর পিছনে আবার তুমি মসজিদ বাড়াচ্ছো, তাবলিগ করে বেড়ানোর কারণ নাকি? আল্লাহকে তো ব্যর্থ করতে পারবা? দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহকে কেউ ব্যর্থ করতে পারবে না। সূরা হুদের 20 নম্বর আয়াত। তো কাজেই দুনিয়ার কল্যাণ চেয়েছো, দুনিয়ার কল্যাণ পেয়েছো, আখিরাতে তোমার শাস্তি হয়ে গেছে। এখন আমার বিষয় হচ্ছে তোমরা এই হজ করে হাজি হয়ে মসজিদ বানিয়ে দিয়ে তাবলিগ করে 40 চিল্লা দিয়ে যে তুমি আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছ। আল্লাহ সূরা হুদের 16 নম্বর আয়াতে বলছে, যারা দুনিয়ার কল্যাণ চেয়েছে তাদের দুনিয়ার কল্যাণ দিয়েছে, আখিরাতে তার শাস্তি হয়ে গেছে। এই আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য তারা যে সমস্ত কর্ম করছে, এদের কর্ম নিষ্ফল হবে, কোনো কাজে আসবে না। তাহলে যারা দুনিয়ার কল্যাণ নিয়ে বাড়ি গাড়ি করে, টিভি পাগলি জুব্বা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করে, ব্যাংক ব্যালেন্স করে যারা আখিরাতে পাওয়ার জন্য মানুষ খুন করছো, লাশ পুড়িয়ে দিচ্ছ, মাজার ভেঙে দিচ্ছে, তোমাদের কোনো ফায়দা হবে না, তোমাদের কর্ম সব নিষ্ফল হয়ে যাবে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে এটাই বলতে চাই যে দুনিয়ার মোহে মত্ত না হয়ে, আল্লাহ তো যখন ইবলিসকে তৈরি করলে, ইবলিস আল্লাহ মানুষ তৈরি করে যখন সেজদা দিতে বললো, ইবলিস সেজদা না দিয়ে কাফের হয়ে গেল। সে বললো আমি দুনিয়াতে মানুষের কাছে পাপ কর্ম শোভন করে ধরবো এবং সকলকে আমি পথভ্রষ্ট করবো। ইল্লা ইবাদাকা মিনুমুল মুখলাসিন, যারা ইবাদতে একনিষ্ঠ আছে। তো ইবাদতে একনিষ্ঠ থাকার জন্য আমাদের আদম কাবার সেজদার দরকার। আদম কাবার সেজদা করে ইবলিস থেকে বহিষ্কার বেরিয়ে এসে দুনিয়ার মোহ কামনা থেকে মুক্ত হয়ে কৃষ্ণভাবে আল্লাহ পাকের বন্দিগি করে আল্লাহ পাকের মুখলাসিন বান্দা হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।